15 বছর ধরে আপনার কানের কাছে একটা কথাই বারবার জপ করা হয়েছে। চায়ের দোকান থেকে টেলিভিশনের টক শো, সব জায়গাতেই একটা ন্যারেটিভ খুব যত্ন করে প্রতিষ্ঠা করা হয়েছে। সেটা হলো, এরা আন্দোলন করতে পারে, এরা রাস্তায় নামতে পারে, কিন্তু রাষ্ট্র চালানোর মতো মস্তিষ্ক বা ব্রেন এদের নেই। বলা হতো সরকার ফেলে দেয়া সহজ, কিন্তু অর্থ মন্ত্রণালয় চালানোর মতো দক্ষ লোক কই তাদের। এমনকি বিরোধী জোটের হেভিওয়েট নেতাদের আত্মীয় স্বজনরাও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য একটা লোকও নেই। অর্থনীতি ধসে পড়বে, দেশ দেউলিয়া হবে, এমন কত শত ভবিষ্যৎবাণী। কিন্তু আজ আপনাদের এমন কিছু ছবি বা প্রোফাইল দেখাবো যা এই 15 বছরের সাজানো ন্যারেটিভকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেবে। আজ আমরা এক্সপোজ করব জামায়াতের ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভাকে। রাজনীতির মাঠের স্লোগান নয়, আজ কথা হবে হার্ভার্ড, ক্যামব্রিজ, ইন্টেল এবং এনবিআর এর টপ লেভেলের টেকনোক্র্যাটদের নিয়ে, যারা পর্দার আড়ালে তৈরি করছিলেন 2026 সালের রোডম্যাপ। আপনি কি প্রস্তুত আপনার ধারণা বদলে ফেলার জন্য? শুরুতেই আসা যাক সবচেয়ে সেন্সিটিভ জায়গায়, দেশের অর্থনীতি। যারা বলতেন এদের লোক নেই, তারা একটু নড়ে চড়ে বসুন। জামায়াতের পলিসি সামিটের ছবিতে নিচের দিকে ডান দিকের মানুষটির দিকে তাকান। নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ। পরিচয়টা শুনলে চমকে যাবেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সাবেক চেয়ারম্যান। এনবিআর হলো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, তিনি জানেন রাষ্ট্রের টাকার কলকাঠি কোথায় থাকে, কিভাবে রাজস্ব আদায় করতে হয় আর কিভাবে অর্থনীতি সচল রাখতে হয়। চিন্তা করে দেখুন, বিরোধীরা যখন বলছে লোক নেই, তখন জামায়াত এনবিআর এর সাবেক বসকে নিজেদের পলিসি অ্যাডভাইজার হিসেবে প্যানেলে বসিয়ে রেখেছে। শুধু রাজস্ব নয়, শিল্প খাত চালানোর জন্য তারা সামনে এনেছে শামীম সারা খানকে। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, একজন এডিশনাল সেক্রেটারি। জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কিভাবে খুলতে হয়, কিভাবে লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে কাজ আদায় করতে হয়। এই ছবিগুলো প্রমাণ করছে জামায়াত শুধু পলিটিশিয়ান দিয়ে নয়, তারা টেকনোক্র্যাট এবং ব্যুরোক্র্যাটদের সমন্বয়ে সরকার গঠন করতে চায়। অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য তাদের হাতে কেবল রাজনৈতিক নেতা নয়, আছে দেশের সেরা ও সৎ আমলারা। এখানে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম। তিনি যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর ডিন। তার প্রেজেন্টেশন এবং পলিসি দেখে রীতিমতো ভরকে গেছেন বিদেশি কূটনীতিকরা। তালিকায় আরো আছেন ডক্টর সাব্বির আহমেদ। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর হলেও তার ডিগ্রি আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে, যা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। পোস্ট ডক্টরেট করেছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে। এরা হলেন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট। আমেরিকা বা লন্ডনের টপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী স্কলাররা যখন একটি দলের ইকোনমিক পলিসি তৈরি করেন, তখন বিরোধীদের অযোগ্যতার বুলি আসলে হাস্যকর শোনায়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেনও আছেন এই প্যানেলে। ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান যখন একটি দলের পলিসি প্যানেল মেম্বার হন, তখন বুঝতে হবে সেই দলের অর্থনৈতিক ভিত্তি কতটা শক্ত। শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এদের চেয়ে যোগ্য লোক আর কে হতে পারে? দর্শক, যারা আমাদের এই গভীর বিশ্লেষণগুলো পছন্দ করছেন, তারা এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব